হ্যালো ভিউয়ার্স, স্বাগতম পালস নিউজ বিডি এর বিশেষ প্রতিবেদনে। আজকের ভিডিওতে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে বড় খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউনুস স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না। শুধু তাই নয়, তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। চলুন জেনে নিই তার এই ঐতিহাসিক ভাষণের গুরুত্বপূর্ণ দিকগুলো। দর্শক বন্ধুরা, যদি মনে করেন গণতন্ত্রের এই বার্তা গুরুত্বপূর্ণ, তবে ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৯:৩০টার দিকে বাংলায় ভাষণ দেন ডক্টর ইউনুস। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না। তিনি আরও বলেন, জনগণের আত্মত্যাগে যে ন্যায়ভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ে উঠেছে তা পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। ডক্টর ইউনুসের এই বক্তব্য শুধু দেশের মানুষকেই নয়, আন্তর্জাতিক মহলকেও আশার আলো দেখিয়েছে। তার ভাষণে ডক্টর ইউনুস জানালেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। তিনি বলেন, যে দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার বাস্তবায়নে কোনো অনিশ্চয়তা থাকবে না। এর মানে হচ্ছে, নির্বাচন শেষে যে দল ক্ষমতায় আসুক না কেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিতের সংস্কার কার্যক্রম চলতেই থাকবে। এই বক্তব্য নতুন সরকারের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। ডক্টর ইউনুস বলেন, দলমত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে। এই সংস্কার কার্যক্রমের মধ্যে রয়েছে নাগরিক বান্ধব প্রশাসনিক পরিবর্তন, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র আর কখনো হুমকির মুখে পড়বে না। এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে। ডক্টর ইউনুসের এই ঘোষণা শুধু দেশের অভ্যন্তরে নয়, জাতিসংঘ অধিবেশনে উপস্থিত বিশ্ব নেতারাও গভীর মনোযোগ দিয়ে শুনেছেন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উঠে আসছে। এটি বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন এবং কূটনৈতিক সম্পর্কের জন্য একটি ইতিবাচক বার্তা। দর্শক বন্ধু, ডক্টর ইউনুসের এই ভাষণ কি আপনাকে আশাবাদী করেছে? আপনার মতে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন কি সত্যিই বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্ত করবে? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এবং হ্যাঁ, খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং পালস নিউজ বিডি সাবস্ক্রাইব করুন, যাতে রাজনৈতিক ও আন্তর্জাতিক বড় খবর সবার আগে পান।